আপনারা খুব সহজে যারা এইচএসসি এক্সাম পাস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথমে আমরা কোন কোন টপিকস কিভাবে পড়বেন খুব সহজে পাস করবেন সেই বিষয় নিয়ে কথা বলি। যেমন প্যারাগ্রাফ কি করবেন, এরকম একটা প্যারাগ্রাফ মুখস্থ করে যাবেন। এইখানে 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 আর এইখানে চারটা জায়গায় আপনাদের যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা বসায় দিবেন। ইনশাল্লাহ যদি 10 মার্ক থাকে সেখান থেকে আপনি 6 অথবা 7 পেতে পারেন, অথবা 5, সর্বনিম্ন 5 পাবেন। অনেকে আছে আবার কি করেন, এটা নকল করে নিয়ে যান। এটা করবেন না, যে নকল করে যা লিখতে গিয়ে যদি ধরা পান আপনার জীবন শেষ হয়ে যাবে। এবার আসি যদি ফর্মাল লেটার আসে। ফর্মাল লেটার এরকম আসলে কি করবেন, এইখান থেকে শুরু করে এই অবধি একটু কষ্ট করে মুখস্থ করে যাবেন, কষ্ট করে মুখস্থ করে যাবেন। আর ঠিক এই যে এই জায়গাটায় প্রশ্নে উল্লেখিত বিষয়টির নাম লিখবেন, মানে যে বিষয়ে আপনার কোশ্চেনটা আসবে সেই বিষয়টা উল্লেখ করে এখানে নাম লিখবেন। এখানে ওই বিষয়টি উল্লেখ করবেন, এখানে ওই বিষয়টি উল্লেখ করবেন, আর এইখানে এই চারটা জায়গায় বিষয়টি উল্লেখ করে হুবহু এটা তুলে দিয়ে আসবেন। এটা হলো লেটার, মানে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে ফর্মাল লেটার। এরপরে আসি যাদের ইমেল আসবে তারা ঠিক এইভাবে এখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই লিখে দিয়ে আসবেন, আর কিছু লাগবে না। ইনশাল্লাহ পাস করতে পারবেন ইমেলে। এবার আসি কভার লেটার উইথ সিভি। যদি সিভি আসে ঠিক এইভাবে লিখবেন, লেখার পর শুধুমাত্র এই জায়গাটা নাম দিবেন, শুধুমাত্র আপনাদের এই জায়গাটা ওই বিষয়ের নাম দিবেন। তারপর এখানে যেমন আছে ঠিক তেমনই তুলে দিয়ে আসবেন, আপনাদের কভার লেটার উইথ সিভি সহ হবে। এরপর আসি লেটার। যাদের লেটার আসবে তারা শুধুমাত্র যার বরাবর লিখছেন তার নামটা এই জায়গা দিবেন, আর যে বিষয়ের উপর লিখছেন সেই বিষয়ের উপর দুই একটা সেন্টেন্স শুধুমাত্র লেটারের, মানে যে প্রশ্নটা এসেছে সে প্রশ্নটা কোনো একটা অংশ যে করি হোক এই জায়গাটা একটু তুলে দিবেন, তুলে দিয়ে যেমন আছে ঠিক এইভাবেই লিখে দিয়ে আসবেন যদি লেটার আসে। এরপরে আসি আপনাদের ডায়লগ। যদি ডায়লগ আসে এখানে যেভাবে দেওয়া আছে এইখান থেকে শুরু করে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই লিখবেন। মাঝখানে গিয়ে এই জায়গায় আপনাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন বিষয় দুই একটা সেন্টেন্স লিখে দিবেন, আর এই জায়গাতে ওই বিষয়ের উপর দুই একটা সেন্টেন্স লিখে দিবেন। এই দুই একটা জায়গায় একটু পরিবর্তন করতে পারলে আপনি 6 মানে 10-এ 6 অথবা 7 পাবেন। এবার আসি স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে কি করবেন, এই জায়গায় আপনার ওই টাইটেল দিবেন, মানে কিসের উপর স্টোরিটা লিখতে হবে সেই বিষয়ে একটু এইখানে জাস্ট টাইটেলটা দিবেন, মানে স্টোরির নামটা দিবেন। এরপরে প্রশ্নে যে উল্লেখ থাকবে সেই অংশটুকু এখানে হুবহুব তুলে দিবেন, স্টোরির প্রশ্নের অংশটুকু হুবহুব তুলে দিবেন। তারপরে এইখানে গিয়ে আপনার ওই গল্পের নাম সহ কয়েক লাইন যদি পারেন অ্যাড করবেন, না পারলে এইভাবে দিয়ে আসবেন। এখানে যেমন আছে ঠিক এইভাবে হুবহুবই দিয়ে আসলেও হবে। শুধুমাত্র এই জায়গায় টাইটেলের নামটা এই জায়গা প্রশ্নে যা আছে তাই তুলে দিয়ে আসবেন, আর এই জায়গাতে প্রশ্নে যা আছে তাই আরেকবার তুলে দিবেন। এখানে আপনি সর্বনিম্ন 5 পাবেন 10-এ। এরপর আসি কম্পোজিশন অর্থাৎ রচনা। ইংরেজিতে রচনা আসলে আপনাদের করণীয় কি, প্রথমে এই জায়গায় কম্পোজিশনের নাম লিখবেন, মানে রচনার নাম লিখবেন। তারপরে এইখান থেকে শুরু করে এটা না, কিন্তু এইখানে একটা রচনার নাম হবে, জাস্ট হেডলাইন হবে, আর এটুকু বাদ যাবে, কিন্তু এটুকু হবে না, এটুকু বাদ। আপনারা এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে এই অবধি যেমন আছে ঠিক এইভাবেই হুবহুব তুলে দিয়ে আসবেন। আর এই যে যে গ্যাপ দেখতেছেন এই গ্যাপগুলোতে আপনাদের ওই রচনার নাম লিখে দিয়ে আসলেই চলবে। এইভাবে আপনারা আপনাদের ইন্টারমিডিয়েট যে টপিকসগুলো যেমন প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ, সিভি, কম্পারেটিং স্টোরি, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, এই যে এই টপিকসগুলো কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েটে পরীক্ষায় আসে। আপনারা কি করবেন, এইভাবে লিখে দিয়ে আসতে পারেন, অথবা আমাদের কাছ থেকে শর্টকাট এক্সাম পাস এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা জাস্ট মুখস্থ করে নিয়ে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারলেই হবে। যারা এটা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা নিয়ে আসবেন। আর এই টপিকগুলো যদি এই বইটা থেকে পড়ে যান ইনশাআল্লাহ 100%ই আপনারা ভালো একটা মানে মুখস্থ যাদের দুর্বল, খুবই দুর্বল, তাদের জন্য ভালো একটা পজিটিভ ধারণা আসবে এবং পাস করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।